আসসালামু আলাইকুম। আমি আবু সালে নোমান, সহকারী শিক্ষক, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতক, সুনামগঞ্জ। ডিয়ার ভিউয়ার্স, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষক বাতায়নে কিভাবে নিবন্ধন করা যায়। আমরা আলোচনায় যাওয়ার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে বেল আইকন অন করে দিলে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমরা মূল আলোচনায় যাব। তো ভিউয়ার্স, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন 2021 সালের মধ্যে 9 লক্ষ শিক্ষক শিক্ষক বাতায়নে অন্তর্ভুক্ত হবে। দুঃখজনক হলেও সত্য, এ পর্যন্ত 5,82,702 জন শিক্ষক বাতায়নে অন্তর্ভুক্ত হয়েছেন। শিক্ষক বাতায়নে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান শেয়ার করে থাকেন। এবার ভিউয়ার্স, আমরা শিক্ষক বাতায়নে নিবন্ধিত হওয়ার জন্য প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। এবার আমাদের ব্রাউজারে সার্চ বারে লিখব teachers.gov.bd। আমি যেহেতু প্রায়ই এই ওয়েবসাইটে প্রবেশ করি, এই জন্য প্রথমে আমার এই ওয়েবসাইটে চলে এসেছে। আমরা এন্টার দিয়ে প্রবেশ করব। এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো প্রথমেই আমরা লিখব, ক্লিক করব শিক্ষক বাতায়নের উপরে। এবার শিক্ষক বাতায়নে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। যদি আমরা নিবন্ধিত না হয়ে থাকি তাহলে লগইন অথবা নিবন্ধন এই অংশে ক্লিক করব। এখন আমরা যেহেতু আমরা নিবন্ধিত নয়, এজন্য নিবন্ধিত না হলে নিবন্ধন করুন এখানে ক্লিক করব, অথবা এই যে নিবন্ধন করুন এখানে ক্লিক করব। নিবন্ধন করুন অংশে ক্লিক করে আমরা এখানে তথ্য দিব, নাম দিব, ইমেল অ্যাড্রেস দিব, মোবাইল নাম্বার দিব, 6 সংখ্যার প্রথমে একটা পাসওয়ার্ড দিব, পুনরায় আরেকটা পাসওয়ার্ড দিব। সম্মানিত শিক্ষক মহোদয়বৃন্দ, প্রথমে আমরা নাম দিব, এটা বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা ভাষায় দিতে পারি। তারপরে আমরা ইমেল অ্যাড্রেস দিব, মোবাইল নাম্বার দেব। যারা নতুন নিবন্ধন করবেন তারা এখানে মোবাইল নাম্বারের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন, যেহেতু প্রথমে +880 দেওয়া আছে, তাহলে আমরা জিরোর পরের সংখ্যাগুলো এখানে লিখব। তারপরে আমরা একটা 6 সংখ্যা বা তার চাইতে বেশি সংখ্যা দিয়ে একটা পাসওয়ার্ড দিব, একই পাসওয়ার্ড পুনরায় টাইপ করব। সবশেষে আমরা এই অংশে ক্লিক করব। ক্লিক করার পরে একটু সময় নেবে। এবার এ ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এখানে প্রথমে আমরা একটা ছবি দিব, নিজের একটা ছবি দিবেন। তারপরে ছবি দেওয়ার পরে মৌলিক তথ্য অংশে নিজের নাম ইংরেজিতে, বাংলায়, তারপরে পদবি, ইমেল অ্যাড্রেস, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, শিক্ষার স্তর, প্রতিষ্ঠানের ধরন, যে বিষয়ের শিক্ষক এই লিঙ্গ, বিভাগ, জেলা, উপজেলা, প্রতিষ্ঠানের নাম। যদি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক থাকেন তাহলে ইন্ডেক্স নাম্বার কিংবা নিবন্ধন নাম্বার দিবেন, আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হলে শিক্ষক কোড নাম্বার দিবেন। বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এখানে ফেসবুকের লিংক এড করা যাবে, টুইটারের লিংক এড করা যাবে, লিঙ্কডইন প্রোফাইলের লিংক এড করা যাবে। নিজের সম্পর্কে কিছু লিখে আপডেট দিবেন। তারপরে প্রার্থী অথবা স্বীকৃতি, এই অংশটা এখানে যোগ করণীয় ক্লিক করে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে দেখে দেখে তথ্যগুলো দিয়ে সংরক্ষণ করে নিয়ে ক্লিক করবেন। শিক্ষাগত যোগ্যতায় ক্লিক করে এক এক করে সবগুলো শিক্ষাগত যোগ্যতা এখান থেকে সবগুলো চয়েস করে সংরক্ষণ করবেন। এবার কর্মস্থলের বিবরণে ক্লিক করে এই যোগ করণে ক্লিক করে প্রতিষ্ঠান পছন্দ করুন, এই অংশে প্রতিষ্ঠান পছন্দ করে নেবেন। পদবি পছন্দ করুন, পদবি নেবেন। তারপরে শুরুর তারিখ, আপনি কি বর্তমানে এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন যদি দেখেন এখানে টিক চিহ্ন দিবেন। শেষ তারিখ, কত তারিখ পর্যন্ত এই প্রতিষ্ঠানে ছিলেন দিয়ে সংরক্ষণ করে ক্লিক করবেন।
এবার প্রশিক্ষণে ক্লিক করে একইভাবে যোগ করে নিয়ে কোন কোন প্রশিক্ষণ করেছেন এক এক করে সবগুলা সংরক্ষণ করতে পারবেন। সবশেষে যদি আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে চান এখান থেকে পাসওয়ার্ডও পরিবর্তন করতে পারবেন। পাসওয়ার্ড পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে প্রথমেই পূর্ণ পাসওয়ার্ড এখানে লিখতে হবে, অর্থাৎ যে পাসওয়ার্ডটা আপনি বর্তমানে ব্যবহার করতেছেন সেই পাসওয়ার্ড এখানে লিখবেন, তারপর নতুন পাসওয়ার্ড দিবেন, নতুন পাসওয়ার্ডটা আবার দিয়ে সংরক্ষণ করে ক্লিক করবেন। এবার এই সবগুলা তথ্য দেওয়ার পরে এবং যখন আপনার ছবিটা 100 কেবির বেশি হবে না এমন একটা ছবি এখানে আপনি প্রোফাইলে দিয়ে দিবেন। আপলোড করার পরে আপনার প্রোফাইলটা এখানে দেখাবে কত পার্সেন্ট হয়েছে। যদি সবগুলা তথ্য আপনি দিয়ে দেন তাহলে আপনার প্রোফাইল 100% হবে এবং আপনি এখানে একটা অংশ পাবেন যে যাচাই করুন। তখন যাচাই করুনের জন্য আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো আজ কিভাবে নিবন্ধিত হতে হয় সে বিষয়টা আমি দেখিয়ে দিলাম। আরেকটা বিষয় আমি দেখিয়ে দিচ্ছি, প্রোফাইল কমপ্লিট হলে আমরা আমার পাতায় ক্লিক করব। আমার পাতায় ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে দেখা যাবে আমি কয়টা কন্টেন্ট আপলোড করেছি, কয়টা ব্লগ আপলোড করেছি, কয়টা ছবি আপলোড করেছি, কয়টি ভিডিও আপলোড করেছি এবং এখানের মধ্যে আরো কিছু তথ্য দেখা যাবে। তো এখন যেহেতু এই প্রোফাইলটা আমি এইমাত্র ক্রিয়েট করেছি এজন্য এখানে কোনো কন্টেন্ট নেই, কন্টেন্ট সংখ্যা 0, ব্লগ সংখ্যা 0, ছবি 0, ভিডিও কন্টেন্ট 0। আর আমি যদি কিংবা কোনো কন্টেন্ট আপলোড করতে চাই, ব্লগ আপলোড করতে চাই, ছবি আপলোড করতে চাই কিংবা ভিডিও, তাহলে আমাকে এই অংশে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে এ ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা শিরোনাম দিব, তারপরে কি ধরনের ব্লগ সেই ব্লগটা এখানে লিখে দিতে পারবো, অথবা এখানে একটা ফাইল যোগ করে তারপরে এখানে ছবি দিয়ে আমরা ব্লগকে সংরক্ষণ করতে পারবো। তবে ব্লগ দিতে হলে প্রথমেই প্রোফাইলে ছবি দিতে হবে। আমরা শিক্ষক বাতায়নের নিজেই নিবন্ধিত হতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার দিবেন। সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।